হ্যালো মাই সুইট ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। তোমরা সবাই সঙ্গীতা সিম্পল ব্লগে নতুন একটা ভিডিওর সাথে জানাই তোমাদের অনেক ভালোবাসা। তো চলো, আজ দেখাবো আমি হচ্ছে মেলায় যাব। তো মেলাতে তোমরা জানি অনেকেই এসছো, আর এসে তো সবাই খুব খুব মজা করেছো, আনন্দ করেছো, তাই না বলো? ঠাকুরনগরের মেলা, ঠাকুরবাড়ি আনন্দ হবে না, এটা কিন্তু হতেই পারে না। যারা যারা এই মেলাতে এসছে তারা কিন্তু প্রত্যেকেই জানে যে এইখানে আসলে কতটা শান্তি মেলে। আর যাই হোক, আজকে চলো এবার আমি যাব। আমি তো সবসময় লাস্ট পজিশনে থাকি, তোমরা প্রত্যেকেই জানো। তেমনই যাই হোক, আমি এক সোমবার দিন হচ্ছে মেলা স্টার্ট হয়েছে, আর এক রবিবারে আমি গেছি। এর মধ্যে একদিনও বের হইনি। আর এদিকে দেখো গেটে মানে আসলেই কেমন জানি না, মানে কোথার থেকে যে গেটে জ্যাম পড়ে যায় বুঝতেই পারি না। মানে আমরা যখনই আসি তখনই গেটটা পড়তেই হবে। আর ভ্যানের জন্য এই যে অপেক্ষা করছি ভ্যানের মধ্যে বসে বসে। কারণ অন্য অন্য সময় না বেড়াতে যাই তখন আর গেট পড়ে না, তখন ট্রেনও আসে না, অনেকটা দেরি হয়ে যায়। আর আজকে হচ্ছে মেলায় যাব বা কোনো বাজারে বিশেষ দরকারে আসলে তাড়াহুড়ো থাকে যখন, তখন না গেটটা ঠিক পড়তেই হবে। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের সাথে হয় এরকমটা। তোমাদের সাথে কি এরকমটা হয় তাহলে অবশ্যই জানিও। আর আমরা মেলায় যাচ্ছি এই মোটে 4 জন, ঠিক আছে? তো এই যে ট্রেনটা এখন চলে যাচ্ছে, আর গেটটা উঠলেই এখন আমরা আবার রওনা দেবো। তো রওনা দিয়ে চলেও এসেছি একদম মেলার মধ্যে। সত্যি কথা বলতে এতদিন পর মেলাতে এসেছি, এতটা ভালো লাগছে। আর এখনও যে এতটা লোক আছে এটা মানে ভাবারই। আর দেখো এই যে সাইডে, এই যে দেখো কে বলো তো, এটা এই যে শান্তনু ঠাকুরের। তো ভিডিওর ক্লিপে কখন যেন চলে এসছে, অ্যাকচুয়ালি আমি নিজেও চিনি না, কিন্তু উনি যেখানে আমরাও সেইখানে একই দোকানে রোল খেলাম। তো তোমাদের দাদাভাই তখন আমাকে চিনিয়ে দিল যে এই যে দেখো ওটা কে বলো তো, শান্তনু ঠাকুরের বউ হয় ওটা। আরে ওরে বাবা, তাই নাকি? তো ওনার না সত্যি কথা কোনো ঘ্যাম নেই, মেলার মধ্যে নিজের মতো করে নিজেই ঘুরছে হাঁটছে, এটা না খুব ভালো লাগলো দেখে, জানো তো। তো ঢুকতে গিয়েই মানে ওনার সাথে এরকম দেখা হয়ে যাবে। পরে যখন আমি ভিডিও এডিট করছিলাম তখন তোমাদের দাদাভাইকে দেখাচ্ছিলাম, দেখো সেই বউটা না এই যে মানে শান্তনু ঠাকুরের বউ না এই যে আমার ভিডিও ক্লিপে চলে এসছে। বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো অজান্তেই করেছিলাম ক্লিপটা আর কি, নিয়েছিলাম। তো যাই হোক, মেলার মধ্যে ঢুকে এখন আমি ফার্স্ট টাইম চলে যাব একদম মন্দিরের ওপরে। মন্দিরের ওপরে গিয়ে আগে দর্শন করে প্রণাম করে নেব। তো এইখানে তোমরা প্রত্যেকেই আসো, এসে জানো এখানটায় কি একটা জিনিস আছে। হ্যাঁ, যে যেটাই চায় না কেন পূর্ণ স্নানে আর কি এসে ওই পুকুরে যেই স্নান করুক না কেন, যদি কোনো মনোবাসনা থাকে তাহলে অবশ্যই কিন্তু পূর্ণ হয়ে যায় সেটা। এটা যারা মন থেকে বিশ্বাস করে তারা অবশ্যই করে। আর যারা এখনও আসোনি তোমরা, তো বিশ্বাস করতেও পারছো না, তাদেরকে বলবো তোমরা আসো, এখানে এসে তোমাদের মনের ইচ্ছা জানাও, অবশ্যই দেখবে পূর্ণ হবে। আর এদিকটায় দেখো আমরা ঘুগনি খেয়ে তারপর আবার চলে এসেছি আলুর এই যে রোল। এটা তো খেতেই হবে, মেলায় আসবো এটা খাবো না, এটা হতেই পারে না। অ্যাকচুয়ালি আজকে আমরা মেলায় এসেছি শুধু খাওয়া খাই করতে, ঠিক আছে? আদার্স কিচ্ছু না, জাস্ট শুধু খাওয়া খাই করতেই আমরা মেলায় এসেছি। মেলার কোনো জিনিসই বিশেষ সেরকম একটা কিনি না, তোমরা প্রত্যেকেই জানো আমি খুব একটা মেলার জিনিস পছন্দ করি না, কিন্তু মেলার কিছু কিছু খাবার আছে আমি ভীষণ পছন্দ করি। আর জানো তো এই মেলাতে না প্রত্যেকটা জিনিস খাবার মানে কি বলবো, এতটা মানে ভালো, একদম মানে কোনো বাসি পচা নেই। কারণ বারবার করে অ্যানাউন্স করে দিচ্ছে যেন কোনো বাসি পচা খাবার খাওয়ানো না হয়। তো একদম ফ্রেশ ফ্রেশ খাবার খাওয়ানো হচ্ছে। আর এদিকে দেখো মেলায় আসবো তো দই ফুচকা খাবো না, এটা তো হতেই পারে না। কারণ আমি মেলায় এসে জানো তো দই ফুচকাটা খাওয়ার জন্য। দই ফুচকাটা, চাটনি ফুচকাটা, এগুলো আমার সত্যি এত ভালো লাগে, মানে কি বলবো তোমাদেরকে। মানে এইগুলো পেলে আমার আর কিচ্ছু লাগে না। আমি মেলায় আসলে জাস্ট একটা ওই যে আলুর ওই রোল আর হচ্ছে দই ফুচকা, এই দুটো জিনিস মাস্ট খাবোই। তোমাদের দাদাভাইকে বাড়ির থেকেই আমি বলছিলাম যে এই দুটো জিনিস আমাকে খাওয়াবে। তো ও এনেই আগে ওই জিনিস দুটো খাওয়ানোর আগেই বলছে ওর আবার একটু ঘুগনি প্রিয়, ও এসেই আগে ঘুগনি আর কি আগে খেয়ে নিল, আমাকেও খাওয়ালো, সবাইকেই খাওয়ালো। তারপরে এই যে এক এক করে আমরা সব খাবারগুলো খাচ্ছি, তোমরা তো দেখতেই পাচ্ছ। তো দই ফুচকাটা খেতে তোমাদের কাদের কাদের ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর 2 প্লেট দই ফুচকা নেওয়া হয়েছে, মানে খাচ্ছি জাস্ট অমৃতর মতো লাগছে। এস্বাদ মানে সত্যি এস্বাদের ভাগ দেওয়া মানে একদমই ইচ্ছে করে না। তবে তোমাদের দাদাভাই বলছে তুমি খাও, আমি খাবো না অতটাও, মানে ওর অতটাও মানে খিদে নেই, ঠিক আছে? তো তারপরে যাই হোক, দই ফুচকাটা আমিই বেশিটা খেলাম। আর এদিকে আবার রোল ধরিয়ে দিয়েছে, মানে আজকে মেলায় এসেছি শুধু খাবো। তোমরাও ভাবছো যে কী করে এত জিনিস খাচ্ছে, তাই না? আজকে একদম পুরো খালি পেটে এসেছি, যে মেলায় গিয়ে পুরো ভরপুরটা খেয়ে বাড়ি এসে আর কিচ্ছু খাবো না, শুয়ে পড়বো, এই মানে মনোভাব করেই গেছি। তো তারপরে যাই হোক আমরা একটু ঘুরে ঘুরে মেলাটা দেখলামও। আর টুকটাক একটা দুটো জিনিস কিনেছি, সেটা তোমাদের অবশ্যই
অবশ্যই বলবো, যেটা একদম প্রয়োজনীয় জিনিস সেগুলোই কিনেছি। এগুলো বাড়িতেও সচরাচর ঠিক একটা পাওয়া যায় না। তো এই যে দেখো সবার শেষে আমরা মিষ্টি কিনছি বাড়ির জন্য আর কি, মিষ্টি বলতে কি জিলিপি আর বাদাম, ঠিক আছে, এইসব বাড়িতে নিয়ে যাওয়া হবে। তো সেই কারণে কিনলাম। আর লাস্টে যাওয়ার সময় যে একটা করে ভুট্টা সবার হাতে, সবাই একটা করে ভুট্টা ধরিয়ে দিয়েছে সবাইকে আর কি। তো সবাই এই ভুট্টাটা খেয়ে এইবার চললো বাড়ি। তো এই যে বাড়ি চলে এসেছি, এইবার কি কিনেছি তোমাদেরকে আমি দেখাই, চলো। বাড়িতে এসে ড্রেসটা ভাবলাম খোলার আগেই তোমাদের দেখিয়ে দিই। তো এই যে একটা ফ্রিজের ওপরে রাখার জন্য একটা ফুলদানি কিনেছি, জাস্ট বেশি টাকা দাম না, জাস্ট 50 টাকা দাম, ঠিক আছে। তো এই ফুলদানিটা বিশেষ দরকার ছিল, যে ফ্রিজটার উপরে ফাঁকা ফাঁকা থাকে, তো এটা আমি ফ্রিজের উপরে রাখবো, সেই কারণেই আর কি এই ফুলদানিটা কিনলাম। আগের বছরও দুটো কিনেছিলাম, তোমরা দেখেছো তো। আর একটা এই যে দেখো, তোমাদের দাদাভাইয়ের মাথা আঁচড়ানোর চিরুনি কিন্তু সবসময় আলাদা। আর এই একটা কিনেছি আইলাইনার। আইলাইনারটা আমার একদমই ছিল না, আজকে সাজতে গিয়ে দেখি কি আইলাইনার নেই, মানে ছিল শুকিয়ে গেছে। আর এই যে একটা হচ্ছে চিরুনি, মানে মেয়ে তো স্কুলে যায়, প্রত্যেক দিন চেক করতে হয় ওর মাথা, তো সেই কারণে ছোটো আলের একটা চিরুনি নিয়ে এসেছি। আর এই যে এর মধ্যে বাদাম, এই হয়েছে আমাদের কেনাকাটা। আর কী কী খেয়েছি সেটা তো তোমাদের দেখিয়েছি। আর ভুট্টা লাস্টে দুটো খাওয়া হয়নি, বাড়িতে ফেরত এসে। এই ছিল আমাদের মেলায় ঘোরা। কেমন হয়েছে বলো। তারপরে দেখো, এটা হচ্ছে কদিন পরের ভিডিও। আসলে ভাবলাম কি ওইটুক ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো, তো আর একটু না হয় বাড়িয়েই দেওয়া যাক। এখন জানি যতই তোমরা আর কি একটু বড় ভিডিও দেখতে অপছন্দ করছো, তবুও মানে একটু বড় ভিডিও দেওয়ার আমাদেরও একটু ইচ্ছে করছে, ঠিক আছে। যে এতদিন দিয়ে এসছি, এখন না দিলে একটা যেন কেমন লাগে। তো এখানে দেখো এক বান্ডিল আমি সজনে ডাঁটা এনেছি পরের দিন আর কি বাজার থেকে, পরের দিন না, এটা ঠিক কয়েকদিনের পরে, দেখো কি ভুংভাং বলছি। আর এখানে হচ্ছে ডাল, হলুদ, একটুখানি জিরের গুঁড়ো, তারপরে হচ্ছে একটা সাবান বাসন মাজার, প্লাস হচ্ছে একটা গরম মশলা, মানে এলাচ আর কি। আর এখানে এক বান্ডিল সজনে ডাঁটা এনেছি, কারণ তোমাদের দাদাভাইয়ের জন্যই বেশিরভাগই এটা খাওয়া ভীষণ উপকার। আর এদিকে ঝিঙে এনেছি, ঝিঙে না চিচিঙ্গে বলে, আর ভেন্ডি, আর হচ্ছে এক ট্রে ডিম। তো আজকে এই বাজার করে এসছি। এখন বাজারটা গুছিয়ে টুছিয়ে মোটামুটি রান্না করতে যাব। আর একটা সময় কথা আমার মনে পড়ে, জানো তো, যে তোমাদের দাদাভাই যখন আর কি পাটা আর কি ভেঙেছিল, তখন মানে প্রচুর পরিমাণে সজনে ডাঁটা খাওয়ার কথা ছিল, ভেন্ডি, এসব জিনিসগুলো আর কি বেশি যত খাবে তত হাড়ের পক্ষে আর কি ভালো ছিল। তো আমি একদিন আনতে গেছি সজনে ডাঁটা, তোমাদের কি বলবো, মানে 4-5টা ডাঁটা এনেছি, এত দাম এত দাম, মানে সত্যি আজকেই এক বান্ডিল ডাঁটা দেখে শুধু সেই দিনটার কথাই মনে পড়ছে। যাই হোক, মানুষের মানে পরিস্থিতি যখন খারাপ যায় তখন সব দিক দিয়েই খারাপ যায়, আবার ভালো থাকলে তখন সব দিক দিয়েই ভালো হয়, ঠিক আছে। তো খারাপ পরিস্থিতিতে যখন আমার এই জিনিসগুলো দরকার ছিল, তখন এত দাম ছিল, মানে খাওয়ার কোনো পরিস্থিতি ছিল না, তবুও যতটুকু হয় আর কি অল্প অল্প করে খেয়েছি। আর এখন যেহেতু অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, তো সেই কারণেই অনেকগুলোই এনেছি, যে সেদ্ধ করে দেবো ও খাবে, এটা হাড়ের পক্ষে ভীষণ ভালো হয়। আর এদিকে দেখো ডিম তো এনেছি, ডিমটা ফ্রিজে সাজিয়ে নিলাম। আর ফ্রিজ খুললেই আমার অনেকটাই টাইম লেগে যায় ফ্রিজের জিনিসগুলো গোছাতে গোছাতে। তো দেখো এই যে এক এক করে আমি আজকে খুবই তাড়াহুড়োয় রয়েছি, মানে ধুয়ে ঢোকানোর আজকে সময় নেই, অলরেডি অনেকটাই দেরি হয়ে গেছে। সকালে সমস্ত কাজবাজ করে বাজারে গেছি, তারপর বাজার থেকে এসে এখন এই যেগুলো একটু কোনো রকম গুছিয়ে রেখে আমি রান্নাটা বসাবো ফটাফট, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। ফ্রিজ থেকে মাছটা চলো বের করে নিই। আজকে তেমন একটা মাছ আনিনি, কারণ আগের দিনের মাছ কিছুটা ছিল, তো সেই কারণে আমরা মাছ আর কি ফ্রিজ যতই থাক একবারে 1 সপ্তাহ 2 সপ্তাহ ধরে খাই না এনে, ওই ধরো 2 দিন 3 দিন এইরকম। তো এরপরে দেখো ফ্রিজটা গুছিয়ে আমি এই যে ভাত বসিয়ে দিয়েছি কাঠে। আর কাঠে রান্না করলে তো ভীষণ মানে ঘরে বাইরে করতে হয়, ভীষণ একটা সমস্যা। যাই হোক, ওদিকে আমি ভাত হতে থাক, আর আমি ওখানে কিছু কাটাকাটি করি না, আমি বেশিরভাগই ঘরে বসেই কাটাকাটি করি। এদিকে মাছটা একটুখানি আমি প্রথমে ভিজিয়ে নিলাম, বরফটা ভাঙতে একটু টাইম লাগবে। আর হচ্ছে এদিকে সজনে ডাঁটা আজকে কেটে নিচ্ছি একটুখানি, জাস্ট মাছের ঝোলে দেবো কটা, মানে আলু দিয়ে সজনে ডাঁটা দিয়ে একটুখানি তরকারি করব। আর হচ্ছে একটু ওই চিচিঙ্গা আর কি, ওইটা হচ্ছে ভাজবো, ঠিক আছে। এই হচ্ছে আজকে রান্না করব। অলরেডি অনেক দেরি হয়ে গেছে, আর বুঝতেই পারছো একা হাতে বাজার করে রান্না করা মানে সংসারের সমস্ত কাজবাজ করে ভীষণ একটা টাফ হয়ে যায়। আর এই রান্নাঘরটা আমার জায়গা এতটাই শর্ট, আমি তোমাদের কি বলবো, মানে ঠিক তেমন একটা দেখাতে পাচ্ছি না, ঠিক আছে, আমাকে আর্ধেক আর্ধেক আর কি দেখা যাচ্ছে। তবে ভিডিও মানে সেভাবে যে রেখে করব সেই জায়গাটাই নেই, মানে খুবই জায়গা শর্ট। তো যাই হোক, এদিকে দেখো ঝিঙেটা আমি করে নিচ্ছি, আর সবজিগুলো সবটাই বানিয়ে নিলাম। মাছ দিয়ে সজনে ডাঁটা আলু দিয়ে হবে মাছের ঝোল, আর এই যে এটা ভাজা হবে ঝিঙে, এই যে মাছও ভিজিয়ে নিয়েছি। চলো আজকের মতো ভিডিওটা